ছোটনাগপুর মালভূমি, ওইদিকে পুরুলিয়া, বর্ধমান, এদিকে উড়িষ্যার কিছু অঞ্চলে এই সমস্ত জায়গায় কিন্তু গাছ প্রচুর পাওয়া যায়। মাথাভাঙার একমাত্র গাছ, মানে মাথাভাঙার ক্ষেত্রে বলা যায় এটা বিরলতম গাছ, যেটা হচ্ছে এসডিও যে বাংলো আছে, সে এসডিও বাংলোর একদম দক্ষিণ পশ্চিম কোণায় দেওয়ালের ভেতরে। আগে এখানে দেওয়াল ছিল না, এখানে এখন উঁচু প্রাচীর হয়েছে, আগে খোলাই ছিল। এবং এই সময়টাতে এই গাছটাতে একটা ফল হয়, এই গাছটার নাম হচ্ছে মহুয়া গাছ, যেটা এইদিকে দেখাই যায় না। বিহার বা ছোটনাগপুর মালভূমির ওদিকে এই গাছটা প্রচুর দেখা যায়, কিন্তু মাথাভাঙায় এটা একমাত্র গাছ। ওই ছোট্ট ছোট্ট এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ফল হয়েছে এখন। এই ফলগুলো বেশিরভাগ বাদুড়েই খায়। মহুয়ার ফল আপনারা জানেন খুব বিখ্যাত, যেটা ছোটনাগপুর মালভূমি, ওইদিকে পুরুলিয়া, বর্ধমান, এদিকে উড়িষ্যার কিছু অঞ্চলে এই সমস্ত জায়গায় কিন্তু এই মহুয়া গাছ প্রচুর পাওয়া যায় এবং এগুলো বিশাল বড় বড় হয়। এবং মহুয়ার ফুল এবং ফল দুটোই খুব দামি সেখানকার মানুষের জন্য, এটার থেকে দামি পানীয় তৈরি হয়। তবে মাথাভাঙায় এই গাছটা কিন্তু আর দ্বিতীয়টা নেই, এই একমাত্র। তবে এই গাছটি আরেকটা আছে, সেটা মাথাভাঙার থেকে নয়ারহাট যাওয়ার মাঝখানে গেন্দুগুড়ি অঞ্চলে আরেকটা গাছ আছে, সেই গাছটা ছোট গাছ এবং ফল নিচের থেকেই দেখা যায়। এই যে আরেকটি গাছ, এই গাছটিও কিন্তু দুর্লভ বা মাথাভাঙায় একম অদ্বিতীয়ম, বহুত অনেক দিনের পুরনো গাছ। এর নাম হচ্ছে নাগকেশর বা নাগেশ্বর বলেও চেনেন, নাগকেশর বা নাগেশ্বর। একসময় এই রাস্তাটা যেটা আছে, এই রাস্তাটা পুরোটাই ছিল, এই রাস্তার এই বাঁ দিকে এবং ডান দিকে। ধীরে ধীরে সময়ের প্রভাবে সব গাছগুলো মরে গেছে। তবে এই গাছটি এখানকার বৃক্ষপ্রেমী সাধারণ তারা এই গাছটিকে রক্ষণাবেক্ষণ করেছে এবং দিয়ে রেখেছে, যার জন্য এখনো এই গাছটি বেঁচে আছে খুব সুন্দরভাবে। এটা একমাত্র একটাই গাছ। আর এই যে রাস্তাটি দেখালাম, এই রাস্তাটি খুবই সুন্দর। এক তো হচ্ছে এইদিকে হাই স্কুল, এখানে এসডিও বাংলো, বাদিকে মালিবাগান।